শাড়ি থেকে তাদেরকে জেনে রয়েছে। এখন গেছি নাম্বার পৃষ্ঠা। জি জি, মূল কিতাব আমার সামনে নেই, আমি আজকে পিডিএফ থেকেই পড়াচ্ছি ইনশাল্লাহ। জি জি। জাহিরুর রিওয়ায়াতি ওয়া রিওয়ায়াতুল উসুল। হাযা ওয়াকাদ ফাররাকা আল-আল্লামা ইবনু কামাল বাশা বাইনা রিওয়ায়াতিল উসুল ওয়া জাহিরির রিওয়ায়া। হাযা মানে এতক্ষণ যে আলোচনা আগে চলে গেছে সেদিকে ইঙ্গিত করছে, এ কথা তো তুমি শুনলে জানলে। এখন একটা বিষয় সেদিকে ইঙ্গিত করার জন্য মুসান্নেফ এই বাক্যটি এনেছেন। আল্লামা ইবনে কামাল বাশা তিনি একজন বিখ্যাত ব্যক্তি। রেওয়ায়তুল উসুল এবং জাহিরুর রেওয়ায়েতের মধ্যে তিনি আমরা আগে পড়ে আসলাম যে রেওয়ায়তুল উসুল অর্থাৎ উসুল এবং জাহিরুর রেওয়ায়েত বলতে একই বিষয়কে বোঝায়, পার্থক্য নেই। কিন্তু আল্লামা কামাল বাশা তিনি কিন্তু রেওয়ায়তুল উসুল এবং জাহিরুর রেওয়ায়েতের মধ্যে তিনি পার্থক্য তৈরি করেছেন। তিনি বলেছেন দুইটি এক নয়। তো এই বিষয়টি এখানে প্রাসঙ্গিক ভাবে কিতাবে চলে এসেছে, যেহেতু তিনি আমাদের হানাফি মাযহাবের অনেক ফিকহ গ্রন্থের ভিতরে
আহ টিকা টিপ্পনী এঁকেছেন এবং হেদায়ের উপরেও তিনি টিকা লিখেছেন, ছড়া করেছেন। তো সেখানে তিনি এই বিষয়টি আলোচনায় এনেছেন, এই জন্য আমাদের এটা খোলাসা হওয়ার দরকার। তিনি বলেছেন হেদায়ার কোনো এক জায়গায় একটি মাসলা, হাজ্জুল মারআ, অর্থাৎ মহিলাদের হজ করার প্রসঙ্গে, মহিলারা হজ করার প্রসঙ্গে তিনি সেখানে একটা বিষয় বর্ণনা করতে গিয়ে বলেছেন, হাইসু ক্বালা ফি শারহিহি আলাল হিদায়া ফি মাসআলাতি হাজ্জিল মারআ মা হাসিলুহু, যার সারাংশ বা মূল কথা হলো, ইন্নাহু যাকারা ফি মাবসুতিস সারাকসি আন্না যাহিরা রাওয়ায়াতি আন্নাহু ইউশতারাতু আন তামলিকা কদরা নাফকাতি মাহরামিহা। তো তিনি লিখেছেন, যেটা তার মূল কথাটা এখানে আনা হয়েছে, যার মূল হলো, যে উল্লেখ করেছেন ইন্নাহু যাকারা ফি মাবসুতিস সারাকসি বা যুকিরা ফি মাবসুতিস সারাকসি, সারাকসি রহমতুল্লাহ আলাইহি যে মাবসুত কিতাব, সেখানে উল্লেখ করা হয়েছে যে জাহিরুর রিওয়ায়াত আন্না জাহিরা রিওয়ায়াতি আন্নাহু ইশতারাতু, শর্ত হলো আনতামলিকা কদরা নাফকাতি মাহরামিহা, কোন নারী, তার উপরে হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো শুধু নিজের যাতায়াত খরচ এবং হজের যাবতীয় খরচের সমর্থবান হইলেই হবে না, বরং তার সাথে যিনি মাহরাম, যিনি যাবেন, তার খরচও, তার রাস্তা ভাড় এবং তার মউনাতুল, সবকিছু মউনাতুল হজ, এটার মুখাপেক্ষী, এটার মানে তার প্রয়োজনীয়তা পূরণ করার মতো সক্ষমতা তার থাকতে হবে। ওয়াইন্নাহু যাকারা ফিল মুহাইতি ওয়াজ যাখিরা, আর মুহাইত নামক কিতাবে এবং জাকিরা নামক কিতাবে উল্লেখ করা হয়েছে আন্নাহু রাওয়াল হাসান আন আবি হানিফা, যে হাসান রহমতুল্লাহ আলাই আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেছেন, আন্নাহা ইযা কদারাত আলা নাফকাতি নাফসিহা ওয়া নাফকাতি মাহরামিহা লাজিমাল হজ, কোন নারী যখন নিজের খরচ এবং তার মাহরামের খরচের মালিক হবে, সক্ষমতা অর্জন করবে, তখন তার জন্য হজ অবধারিত হবে। ওয়াত্তারাবাতির রিওয়ায়াত ওয়ান মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা আন, তবে এই বিষয়ে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে কয়েকটি মতামত পাওয়া যায়। সুম্মা ক্বালা, এরপরে তিনি এভাবে বলেছেন, অমিন হুনা জহরা, এখান থেকে প্রকাশ পায় যে আন্না মুরাদ আল ইমাম আস-সারাকসি মিন জাহিরের রিওয়ায়া, ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাইহি জাহিরুর রিওয়ায়াত দ্বারা উদ্দেশ্য হলো রিওয়ায়াতুল হাসান আন আবি হানিফা। তো তিনি এখানে বুঝাতে চেয়েছেন তার এই জাহিরুর রিওয়ায়াত মানে হলো হাসান রহমতুল্লাহ আলাইহির বর্ণনা আবু হানিফা থেকে। ওয়াত্তাদাহাল ফারকু বাইনা জাহিরের রিওয়ায়াতি ওয়া রিওয়ায়াতুল উসুল, তাহলে এখান থেকে জাহিরুর রিওয়ায়াত এবং রিওয়ায়াতুল উসুলের মধ্যে পার্থক্যটি স্পষ্ট হয়ে গেল। কারণ ইজিল মুরাদু মিনাল উসুল, উসুল দ্বারা উদ্দেশ্য হল আল মাবসুত এবং জামিউস সগীর, জামিউল কবির, ওয়াজ জিয়াদাত, ওয়াজ সিয়ারুল কবির। তো এই কিতাবগুলি হলো উসুল। ওয়ালাইসা ফিহা রিওয়ায়াতুল হাসান, আর অথচ তার ভিতরে, এই উসুলের ভিতরে কোথাও কিন্তু রিওয়ায়াতুল হাসান নেই। উনি বলছেন ওয়ালাইসা ফিহা রিওয়ায়াতুল হাসান, এই মাবসুদ কিতাবের মধ্যে, জামিউস সগীরের মধ্যে, জামিউল কবিরের মধ্যে, জিয়াদাতের মধ্যে ইত্যাদি কিতাবের মধ্যে কিন্তু রিওয়ায়াতুল হাসান আন আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নেই, বরং সেখানে আছে কি রিওয়ায়াতু মুহাম্মদ অথবা রিওয়ায়াতু আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, বাল কুল্লুহা রিওয়ায়াতু মুহাম্মদ, বরং তিনি আরো এক ধাপে গিয়ে বলছেন সব এখানে যত বর্ণনা আছে সমস্ত বর্ণনা মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। ওয়ালিমা, এই কথাও জানা গেল যে আন্না রিওয়ায়াতের নওয়াদির কদ তাকুনু জাহিরা রিওয়ায়াত, যে নওয়াদিরের যে রেওয়ায়ত, এটিও কিন্তু জাহিরের রেওয়ায়ত হতে পারে। নওয়াদিরের রেওয়ায়ত কাকে বলে আমরা গত আলোচনায় কিন্তু শুনে এসেছি। নওয়াদিরের রেওয়ায়ত মানে যেগুলি এই কিতাবগুলিতে, 6টা কিতাবের ভিতরে নাই, এই কিতাবগুলি না থাকাটাই হলো নওয়াদির। তো এগুলিও কখনো কখনো জাহিরের রেওয়ায়ত হতে পারে। অল মুরাদ মিন রেওয়ায়তিন নওয়াদির রেওয়ায়তু গায়রিল উসুলিল মাযকুরা, ফাহফাজ হাযা, এই বিষয়টি তুমি মুখস্থ করে নাও। ফাইন্না শুররাহ হাযাল কিতাব কদ গাফালু আনহু, কারণ এই কিতাবের যারা ব্যাখ্যাকার, তারা এই বিষয়টি সম্পর্কে উদাসীন। ওয়াকাদ সাররাহা বা'দুহুম বিআদামিল ফারকি বাইনা যাহিরির রিওয়ায়া ওয়া রিওয়ায়াতুল উসুল, আর কেউ কেউ তারা জাহিরুর রিওয়ায়াত এবং রিওয়ায়াতুল উসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন, এবং তারা মনে করেন যে আন্না রিওয়ায়াতুন নওয়াদির লা তাকুনু জাহিরুর রিওয়ায়া, রিওয়ায়াতুন নওয়াদির জাহিরুর রিওয়ায়াত হতে পারে না। এবার মুসান্নিফ এই কথা, অর্থাৎ আল্লামা ইবনে কামাল বাশার এই বক্তব্য উদ্ধৃতি দেওয়ার পরে তিনি তার নিজের বক্তব্য পেশ করছেন। কারণ তার এখানে মতামত কি, মুসান্নেফের মতামত কিন্তু আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির মতামত হলো জাহিরুর রিওয়ায়াত এবং জাহিরুল উসুল এই দুইটা একই, এর মধ্যে ফারাক নেই, কিন্তু কামাল বাশা তিনি পার্থক্য তৈরি করেছেন।
আকুলু লা ইয়াকফা আলাইকা আন্না কাওলাল মুহীত ওয়াজ যাকিরা, যে মুহীত কিতাবের এবং যাকিরা নামক কিতাবের যে বক্তব্য, সেই বক্তব্যটা কি, ইন্না হাজি রিওয়ায়াতুল হাসান আন আবি হানিফা, সেখানে এভাবে বলা হয়েছে এটি হলো হাসান রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে। তো এই কথার থেকে এটা অবধারিত হয় না, লা ইয়ালজামু মিনহু আন তাকুনা মুখালিফাতান লিরিওয়ায়াতিল উসুল, যে এটি উসুলের মুখালিফ হবে, এটা তো লাজেম হয় না। কারণ এমন হতে পারে ফাকাদ ইয়াকুনু রাওয়াহাল হাসান ফি কুতুবিন নাওয়াদির, এটা হাসান রাহমাতুল্লাহ আলাইহি কুতুবুন নাওয়াদিরে উল্লেখ করেছেন, অথবা আও রাহা মুহাম্মদ ফি কুতুবিল উসুল, অথবা মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল উসুলের মধ্যে উল্লেখ করেছেন, উসুল যে সমস্ত কিতাবগুলি সেগুলির ভিতর উল্লেখ করেছেন। ওয়াইন্নামা যুকিরার ওয়াইন্নামা যাকারা রিওয়ায়াতুল হাসান, তিনি এই এই রিওয়ায়াতটি হাসান রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনাতে এনেছেন কেন, লিআদামিল ইত্তিরাবি আনহু, কারণ আগে আমরা জেনে এসেছি যে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই ব্যাপারে ভিন্ন ভিন্ন রিওয়ায়াত আছে, ওয়াত্তারাবাতির রিওয়ায়াত ওয়ান মুহাম্মদ, কিন্তু হাসান রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা থেকে এখানে কোনো ইত্তিরাব নেই, এই জন্য তিনি হাসান রহমতুল্লাহ আলাইহির বর্ণনাটাকে প্রাধান্য দিয়েছেন, সেটি নিয়ে এনেছেন রিয়াদামিল ইত্তিরাবি আনহু বিদলিলি কাউলিহি ওয়াত্তারাবাতি রাওয়ায়াতান মুহাম্মদ, কারণ তিনি নিজেই বলেছেন এখানে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ভিন্ন ভিন্ন বক্তব্য আছে, বাট তার রেওয়ায়াত গুলির ভিতরে ইত্তিরাব রয়েছে, কখনো এমন কখনো তেমন, এমন বক্তব্য আছে। ওয়াহিনাইজিন ফাকাউলুস সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি ইন্নাহা যাহিরুর রিওয়ায়া, তখন সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি যে বললেন এটি হলো যাহির রিওয়ায়াত, এর অর্থ কি হবে? এর অর্থ দাঁড়াবে মানাহু আন্না মুহাম্মাদান যাকারাহা ফি কুতুবিল উসুল, যে বক্তব্যটি মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উসুলের ভিতরে এনেছেন, ফাহিয়া ইহদার রিওয়ায়াত আনহু, তাই তার একটি রিওয়ায়াত। ওয়াহিনাইজিন ফালাম ইয়ালজাম মিনহু, তখন এটি তার থেকে অবধারিত হয় না, আন্না রিওয়ায়াতুন নাওয়াদির ক্বাদ তাকুনু যাহিরুর রিওয়ায়াত, যে রিওয়ায়াতুন নাওয়াদিরও কখনো কখনো যাহিরুর রিওয়ায়াত হতে পারে, নাম তাকুনু যাহিরুর রিওয়ায়াত, কখনো কখনো যাহিরুর রিওয়ায়াত হতে পারে। কখন? ইজা যুকিরাত ফি কুতুবিল উসুল আইদান, মনে করেন একই বর্ণনা উসুলের কিতাবেও আছে, নাওয়াদিরের ভিতরও আছে, তো সেটার যাহিরুর রিওয়ায়াত হতে তো সমস্যা নেই। হাজিল মাসলা, যেমনটি এই মাসলার ক্ষেত্রে, ফাইন যাকারহা ফি কুতুবিন নাওয়াদির, যদি নাওয়াদিরের ভিতরে উল্লেখ থাকে, লা ইয়ালজামু মিনহু আল্লাহ ইয়াকুন লাহা যিকরুন ফি কুতুবিল উসুল, নাওয়াদিরের ভিতর থাকলে তো এটা অবধারিত না যে সেটি উসুলের ভিতর থাকবে না। ওয়াইনামা ইয়াসিহু মা ক্বালাহু, আর তার বক্তব্য তখনই শুদ্ধ হবে আল্লাহ সাবাতা আন্না হাযিল মাসআলা লা যাকারা লাহা যিকরা লাহা ফি কুতুবি যাহিরের রিওয়ায়া, যেই মাসলাটির কোনো আলোচনাই নেই যাহিরের রিওয়ায়াতে, তখন এই কথাটা চলতো। ওয়া ইবারাতুল মুহীত ওয়াজ যাখিরা লা তাদুল্লু আলা যালিক, আর এই দুটি কিতাবের বক্তব্য তার প্রতি কোনো দালালত করে না। ওয়া হিনাইজিন ফালা ওয়াজহা লিজাজমিহি বিল গাফলাতি আলা শুরাহিল হিদায়া, সুতরাং এই তার এ ব্যাপারে একেবারে বদ্ধপরিকর, মানে খুব মজবুত হওয়ার, মজবুত ভাবে কথা বলার কোনো অবকাশ নেই যে এদের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখেছেন তারা উদাসীন, এ কথা বলার কোনো অপশন নাই। আল মুওয়াফিক কালামুহুল লিমা কদ্দামনা, যাদের কথা আমাদের পূর্বের কথার সাথে মিলে যায়। আল্লাহু তাআলা আলাম। আচ্ছা, এই গেল একটি প্রাসঙ্গিক কথা, যেখানে আমরা যাহিরুর রিওয়ায়াত এবং উসুলের ভিতরে, যেখানে আমরা বলেছি এই দুইটা একই বক্তব্য, যাহিরুর রিওয়ায়াত যাকে বলা হয়, উসুল তাকেই বলা হয়, তথা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক বর্ণিত 6টি কিতাব, সেই 6টি কিতাবের ভিতর যে সমস্ত বর্ণনা আছে, হানাফি মাযহাবের ফতোয়া হলো এই সমস্ত কিতাবগুলির উপরে, এবং এই কিতাবগুলির বর্ণনাটাকে যাহিরুর রিওয়ায়াত এবং উসুল বলা হয়। তো প্রাসঙ্গিক ক্রমে এখানে আল্লামা ইবনে কামাল বাশার রহমতুল্লাহ আলাইহি তার বক্তব্যটাকে আলোচনায় আনা হলো। এবার আমাদের এই কিতাবগুলির কয়েকটি কিতাবের একটু বিশ্লেষণ আমাদের জানতে হবে। হানাফি মাযহাবের যে ফাউন্ডেশন বলা হয় কিতাবগুলি, 6টি কিতাব, যে 6টি কিতাবের ভিতরে হানাফি মাযহাবের পুঙ্খানুপুঙ্খানু মাসলা মাসাইল গুলি, ফতোয়া কার উপরে, সেগুলি বর্ণনা আছে, এবং এগুলি একেবারে সহিহ সনদে বর্ণিত আছে, যেটি মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সরাসরি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে মাসলাগুলি, ফতোয়াগুলি বর্ণনা করেছেন। এর ভিতরে একটি কিতাব হলো সিয়ার। এই সিয়ার শব্দটা নিয়ে একটু মানুষ বিভিন্ন ভাবে উচ্চারণ করে, তাই এখানে একটু তাসিহ করে দেওয়া হচ্ছে। তাতিম্মা, পরিশিষ্ট, এই অধ্যায়ের পরিশিষ্ট বলতে। আর সিয়ারু জামা সিরাতিন, সিয়ার শব্দটি হলো সিরাতুনের বহুবচন। সিরাত কাকে বলা হয়? ইয়াত তারিকাতু ফিল উমুর, সিরাত হলো বিভিন্ন বিষয়ের মধ্যে পদ্ধতি, মানে শরীয়তের পরিভাষায় সিয়ার এটি হলো
রসুলের সিয়ারের সাথে খাস, অর্থাৎ রসুলের মাগাজি, রসুলের যুদ্ধ বিগ্রহ, রসুল যে যুদ্ধ করার তরিকা পদ্ধতি, এই সমস্ত বর্ণনা যার ভিতরে যে সমস্ত বিষয়ের ভিতরে থাকে, যে এই বর্ণনা সম্বলিত বিষয়গুলি হলো সিরা বা সিয়ার, তার বহু বচন। কলাফিল মাগরিব, মাগরিব নামক কিতাবের ভিতরে এসেছে, অকলু তারা বলেন, আসিয়ারুল কাবির ফাওয়াসাফুহা বিসিফাতিল মুজাক্কার। দেখেন এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, সেটি হলো আমরা বলি সিয়ারুল সগীর, সিয়ারুল কাবির, তাই না? এখন সিয়ারুন শব্দটি যদি সিরতুনের বহুবচন হয়, তো সিরতুনের বহুবচন হলে পারে তা সিফাত। তো সিয়ারুন কাবীরাতুন, আসিয়ারুল কাবীরাতু মুয়ান্নাস হওয়ার কথা ছিল মাউসুফ সিফাতের মধ্যে তাতাবুকের দিকে লক্ষ্য করে, কারণ জমা তো এমনি ফি হুকমিল তানিস, আল জামা ফি হুকমি তানিস, সেই হিসাবেও তো এটি কি হওয়ার দরকার ছিল, আল কাবীরা হওয়ার দরকার ছিল। তো এখানে ফাওয়াসাফুহা বিসিফাতিল মুজাক্কার, মুজাক্কারের সিফাত এনেছেন কেন? লিকিয়ামিহা মাকাম আল মুজাফ, কারণ এটি মূলত একটা মুজাফের স্থলাভিষিক্ত আছে। এটা মূলত শুরুতে কিতাব শব্দটি লুকায়িত আছে। বাক্যটি এমন ছিল, কিতাবুস সিয়ারিল কাবির, আল কাবির তাহলে কার সিফাত? কাবির শব্দটি মূলত কিতাবের সিফাত, সিয়ারের সিফাত নয়। মূল রূপ ছিল কিতাবুস সিয়ারিল কাবির, কিতাবুস সিয়ারিল কাবির। তাহলে কাবির শব্দটি মৌলিকভাবে কিতাবের সিফাত, আর কিতাবটি এখানে লুকায়িত, কিতাবটি নেই, উল্লেখ নেই, এই জন্য কাবির হয়েছে। আর সিয়ারের যদি সিফাত হতো তাহলে অবশ্যই এটি কাবিরত হতো। যেমন আমরা বলে থাকি কাকাউলিহিম সালাতুজ জুহরি ওয়া সাইরুল কাবির, কেউ কেউ এই জন্য আবার এই দিকের থেকে তাকিয়ে দেখেন, কোন কোন আল্লাহর বান্দা, যেহেতু এখানে সিয়ারুল কাবির মিলে না, তারা চিন্তা করছে সিয়ারুল মুয়ান্নাস, সেই হিসাবে কাবিরা হওয়ার কথা ছিল, কিন্তু কাবিরা না নিয়ে এসে মুসান্নেফ এটার নাম দিয়েছেন সিয়ারুল কাবির। কেন? তো এই দৃষ্টিকোণ থেকে এটা ভেবে অনেকে আবার এখানে একটা ভুল করে থাকে। সেটি কি? তারা সিয়ার পড়তে চান না, তারা পড়েন কি সাইরুল কাবির। তো মুসান্নেফ বলছেন খাতাউন, এটি একটা ভুল, এটাকে সিয়ার শব্দটিকে সাইরুন পড়া এটি ভুল। আচ্ছা, খাতাউন জামিয়া সগীর, তারা কি জামিউ সগীরের মতো করে পড়তে চাই। জামিউল কাবির মানে সিয়ারুল কাবির, সাইরুল কাবির, সরি, সিয়ারুল কাবির অর্থাৎ মাউসুফ সিফাত করে না পড়ে তারা এটাকে মুজাফ মুজাফন করে এভাবে পড়ে, সিয়ারুল কাবির। আর সিয়ার বলে না, হ্যাঁ, জামিউল সগীর জামিউল কাবির মতো করে সিয়ারুল কাবির পড়ে। আচ্ছা, ওয়াহিনাইজিন, তখন এই সিয়ার শব্দটি, সিয়ারুল কাবির বিকাসরি সিন ও ফাতহিল বা, সিন শব্দটাকে কাসরা দিয়ে বাকে ফাতা দিয়ে সিয়ার, আল কাবির বিকাসরি সিন ও ফাতিল ইয়া বা না, ইয়াটাকে ফাতা দিয়ে সিয়ার, মানে এটার আলোচনাটা হলো তখন আলা লফজিল জমি, অর্থাৎ জমা করে। লা বিফাতিহি সিন ও সুকুনিল বা, সিনকে ফাতা আর বাকে, সরি, ইয়াকে সাকিন দিয়ে নয়, সিনকে ফাতা আর ইয়াকে সাকিন দিয়ে নয়, অর্থাৎ সাইরুন আমি যেটি বললাম আলা লফজিল মুফরাদ, তখন এটি মুফরাদ হবে। তো আলা কামা ইয়ান্তিকু বি বাদু মাল্লা মারিফাত লাহু, এভাবেও কেউ কেউ পড়েছেন যাদের এই শব্দের সাথে তেমন কোনো জানাশোনা নেই, তারা এভাবে পড়েছেন। তাহলে এখানে মৌলিকভাবে তিনটি বিষয় বুঝতে হবে। এটা শুদ্ধ রূপ হলো আসিয়ারুল কাবির, এটি শুদ্ধ। তো যদি প্রশ্ন হয় তো এখানে কাবির শব্দটা সিফাত, সিয়ার মাউসুফ হলো কিভাবে, আসলে এখানে জবাব হলো একটি মুজাফ এখানে লুকায়িত আছে। সে মুজাফটি কি? কিতাবুস সিয়ারিল কাবির, তাহলে আর কোনো ইশকাল থাকে না। আবার কেউ কেউ এটাকে, যারা শুরুতে একটা কিতাব লুকায়িত আছে বিষয়টি যাদের কাছে স্পষ্ট না, তারা অনেকে এই জন্য এটাকে পড়ছে কিভাবে, সিয়ারুল কাবির, মানে আর সিয়ারের শুরুতে আলিফ লাম ছাড়া পড়েছেন, যেমন জামিউস সগীর জামিউল কাবির, এই এমন ভাবে পড়েছেন। আবার কেউ কেউ এটাকেও সঠিক মনে না করে তারা সাইরুল কাবির পড়ার চেষ্টা করছেন, যেটা একেবারে স্পষ্ট ভুল। যাই হোক, ওয়াস্তাহার আল মাবসুতু, এখন আবার আমরা একটা প্রসঙ্গ শেষ হয়েছে, নতুন আর একটা প্রসঙ্গের ভিতরে চলে যাচ্ছি।
واشتهر المبسوط بالأصل وذا لسبكه الستة تصنيفا كذا الجامع الصغير بعده فما فيه على الأصل لذا تقدم وآخر الستة تصنيفا ورد السير الكبير فهو المعتمد। এখানে কবিতার ভিতরে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হলো মাবসুত কিতাবটি আসল নামে প্রসিদ্ধি অর্জন করেছে। মাবসুতকে সবাই আসল কিতাব নামে চিনি, আসলের ভিতরে আছে, আসলের ভিতরে আছে এভাবেও বলে। বিভিন্ন ফিকহের কিতাব পড়লে আপনারা দেখতে পারবেন সেখানে লেখা আছে কাজা ফিল আসল, এমনটি আসলের মধ্যে আছে। তো এই মাবসুত লিস্তারাকসি রহমতুল্লাহ আলাই এই কিতাবটি আসল নামে খুব প্রসিদ্ধি অর্জন করেছেন, প্রসিদ্ধ হয়েছে ওজা। এটা কারণ হলো রিসাবকি সিত্তাতা তাসনিফান কাজা, কারণ এই কিতাবটি এই 6টি কিতাবের আগে রচনা হয়েছে। রচনার দিক থেকে এই 6টি কিতাবের আগে এই কিতাবটি রচনা হয়েছে, এই জন্য এই কিতাবটিকে কি বলা হয়? আসল বলা হয়, মূল। আচ্ছা, তাসনিফান কাজাল জামিউ সগীর বাদু, এরপরে জামিউ সগীর বাদাহু ফামা ফিহি আলাল আসলি। তো জামিউ সগীরের ভিতরে ওই সমস্ত মাসলা মাসাইল আছে যা আসলের মধ্যে আছে। লিজা তাকদ্দামা, এই জন্য এই দুইটার মর্যাদা আগে। ওয়াখিরুস সিত্তাতি তাসনিফান, আর এই 6 কিতাবের মধ্যে সর্বশেষ রচনা হয়েছে ওয়ারাদা সিয়ারুল কাবীর, সিয়ারুল কাবীর ফাহুয়াল মুতামাদ, এটি সবথেকে নির্ভরযোগ্য। এটি নির্ভরযোগ্য কারণ যেটি শেষে লেখা হয় এই কিতাবটি তো নির্ভরযোগ্য হয়। আগের কিতাবের যদি কোনো রুজু টুজু থাকে তাহলে পরের কিতাবের ভিতরে সেই রুজুর বর্ণনাগুলি পাওয়া যায়। একেবারে শুরুতে যে কিতাবগুলি লেখা হয়েছে সেখানে যদি কোথাও মানে একটু ত্রুটি থাকে সেটা পরবর্তী সংস্কারে তো চলে আসে। এটা কেমন যেন একটা সংস্করণ আর একটি, আর নতুন নিত্য নতুন মাসাইল, সর্বশেষ আপডেট মাসলাগুলি পাওয়া যায় শেষ কিতাব থেকে। কুতুবুল উসুলি ওয়াল আসল, এখানে এই বিষয়টি আমরা আরেকটু ক্লিয়ার হই। কবিতা আকারে পড়লাম, এবার আমরা ব্যাখ্যা সরহার ভিতরে যাই। সেই ব্যাখ্যা এখানে আছে। উসুল এবং আসলুন যে কিতাবগুলি কদ্দাম না, আমরা আগে আলোচনায় এনেছি আন্না কুতুবা জাহিরের রেওয়ায়া, জাহিরের রেওয়ায়াতের যে কিতাবগুলি তুসাম্মা বিল উসুল, সেগুলিকে উসুল বলে নামকরণ করা হয়। অমিনহু কাউলুল হেদায়া, এখান থেকে হেদায়ের মুসান্নিফ লিখেছেন ফি বাবিত তায়াম্মুম, তায়াম্মুমের অধ্যায়ে ওয়ান আবি হানিফাতা ওয়া আবি ইউসুফা ফি গায়রি রিওয়ায়াতিল উসুল। সেখানে লেখা আছে যে আবু হানিফা এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি থেকে একটি বর্ণনা আছে যেটি উসুলের রেওয়ায়েতে নেই। কালা শুরাহ, ব্যাখ্যাকাররা এখানে বলেছেন ওনাকা রেওয়ায়াতুল উসুল, এখানে রেওয়ায়াতুল উসুল দ্বারা উদ্দেশ্য হলো রেওয়ায়াতুল জামিআইন, জামিউ সগীর এবং জামিউল কাবিরকে বোঝানো হয়েছে, এবং জিয়াদাত এবং মাবসুদকে বোঝানো হয়েছে। আর রেওয়ায়তু গায়রুল উসুল, রেওয়ায়তুন নাওয়াদিরকে বোঝানো হয়েছে, আমালিকে বোঝানো হয়েছে, রক্কিয়াত নামক যে কিতাব আছে মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির, অন্যান্য যে সমস্ত কিতাব সেগুলির কথা বোঝানো হয়েছে। কিসানিয়াত আছে একটা কিতাব মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ, হারুনিয়াত এটিও মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ, এগুলিও তার কিতাব। তো এই সমস্ত কিতাবের ভিতরে আছে। কাসিরাম্মা ইয়াকুলুন, তারা অধিকাংশ সময় বলে থাকেন জাকারাহু মুহাম্মাদুন ফিল আসলি, মাসলাটি মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ আসলের ভিতরে এনেছেন। ওয়াইফাসসিরুহু শুররাহু বিল মাবসুত, এখানে আসল দ্বারা ব্যাখ্যাকাররা ব্যাখ্যা করে থাকেন মাবসুত নামক কিতাব দিয়ে। ফাউলিমা, তাহলে আমরা জানতে পারলাম আন্নাল আসলা মুফরাদান ওয়াল মাবসুত, যদি আসলটাকে একাকী ভাবে আলোচনায় আনা হয়, আসল আসলের ভিতরে আছে এমন বলা হয়, তখন এর দ্বারা উদ্দেশ্য হবে মাবসুত কিতাব। ইশতাহারা বিহি মিন বাইনি বাকি কুতুবিল উসুল, সেটি অন্যান্য উসুলের কিতাবের মাঝখানে এভাবে প্রসিদ্ধি অর্জন করেছে। ওয়াকালা ফিল বাহরি ফি বাবি সালাতিল ঈদ আন গায়াতিল বায়ান, তো বাহরুন নামক কিতাবে সালাতুল ঈদের এই অধ্যায়ে আন গায়াতিল বায়ানের আনা হয়েছে সুম্মিয়াল আসলু আসলান, আসলকে আসল হিসাবে নামকরণ করা হয়েছে। কেন? লিআন্নাহু সুন্নিফা আউয়ালান, কারণ এটি সর্বপ্রথম তাসনিফ করা হয়েছে। তো এখানে আমাদের হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ কিতাবগুলির মধ্যে যে কিতাবগুলি আমরা বারবার আলোচনায় আনছি, তো তাসনিফের দিক থেকে, রচনার দিক থেকে সর্বাগ্রে এই কিতাবটি। সুম্মাল জামিউস সগীর, এরপরে রচনা করা হয়েছে জামিউস সগীর, সুম্মাল কাবীর, সুম্মা জিয়াদাত,
এই পর্যায়ক্রমে এই কিতাবগুলি এভাবে লেখা হয়েছে। ওয়াকালা ইন্নাল জামিউস সগীর, তিনি বলেছেন জামিউস সগীর সান্নাফাহু মুহাম্মাদুন বাদাল আসল, এই মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আসলের পরে এই কিতাবটিকে রচনা করেছেন। ফামা ফিহি হুয়াল মুআব্বাল আলাইহি, সুতরাং এর ভিতরে যা আছে সবকিছু নির্ভরযোগ্য। মুআব্বাল আলাইহি মানে মুআতামাদ আলাইহি, যার উপরে আস্থা রাখা যায়, নির্ভরযোগ্য। একটা চমৎকার ঘটনা, সাবাবু তালিফিল জামিউস সগীর, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির জামিউস সগীর লেখার একটা প্রেক্ষাপট, সেই শানে তাসনিফ লেখার কারণটা কি সেটি এখানে আলোচনায় আনা হয়েছে। সাবাবু তালিফি, তিনি জামিউস সগীর কেন লিখলেন, যেটি সর্বশেষ মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির রচনা, এই ছয়টির মধ্যে তিনি শেষে লিখেছেন এই কিতাবটি, এবং খুবই উল্লেখযোগ্য, নির্ভরযোগ্য বলা হচ্ছে, মুতামাদ আলাইহি বলা হচ্ছে, কারণ শেষে লেখা এই কিতাব। এর সাবাবে তালিফ বা রচনার কারণ হলো আন্নাহু তলাবা মিনহু আবু ইউসুফ, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার কাছ থেকে তলব করেছিলেন আইয়াজমা আলাহু কিতাবান ইয়ারবিহি আনহু আন আবি হানিফা, যে তিনি যেন তার জন্য একটা কিতাব সংকলন করেন, যে কিতাবটি তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করবেন, অর্থাৎ সেই কিতাবের বর্ণনাগুলি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে হবে, এই এমন একটা কিতাব যেন রচনা করে দেন। এটি আবদার করেছিলেন কে? তারই আরেকজন সহচর আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তো তিনি তার দাবির প্রেক্ষাপটে কিতাবটি সংকলন করলেন। ফাজামাহু লাহু সুম্মা আরাদাহু আলাইহি, এরপর তার কাছে এই কিতাবটিকে পেশ করলেন। ফাআজাবাহু, তিনি বিমোহিত হলেন কিতাবটি দেখে। ওয়া কিতাবুন মুবারাকুন, এটি এমন একটি বরকতময় কিতাব, ইয়াশতামিলু আলা আলফি ওয়া খামসিমিয়াতি ওয়া ইসনাতাইনি ওয়া সালাসিনা মাসআলা। এই জামিউস সগীরের ভিতরে কতটি মাসলার আলোচনা হয়েছে? মোট আলা আলফ ওয়া খামসিমিয়া, 1500, ওয়া ইসনাতাইনি ওয়া সালাসিনা মাসআলা, 1532টি মাসলা, মানে 1532টি মাসআলা এই জামিউস সগীরের ভিতরে আলোচনায় এসেছে। কামা ক্বাল আল বাজদাবি রাহিমাহুল্লাহ তাআলা। ওয়া যাকারা বা'দাহুম আন্না আবা ইউসুফা মা জালালাতি কদরিহি, কেউ কেউ এভাবে উল্লেখ করেছেন যে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি নিজেও তো একজন জলিলুল কদর ব্যক্তি ছিলেন, ফকিহ ছিলেন, তা সত্ত্বেও লা ইফারিকুহু ফি সাফারিন ওয়ালা হাদারিন, তিনি কখনো মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির পিছনে ছাড়তেন না, অর্থাৎ তার থেকে বিচ্ছিন্ন হতেন না, না সফর অবস্থায় না বাড়িতে, সবসময় একসাথে চলাফেরা করতেন। ওয়াকানা ওয়াকানা আলিয়ুন রাজি ইয়াকুল মান ফাহিমা হাযাল কিতাব, যে আলী আর রাজি তিনি বলেন, যে ব্যক্তি এই কিতাবটি বুঝার সক্ষমতা অর্জন করল, যে এই কিতাব জামিউস সগীর লি মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যে মোতালা করে বুঝতে পারে, এমন যদি ব্যক্তি হয়, ফাহুয়া আফহামু আসহাবিনা, তিনি হলেন আমাদের বন্ধুদের মধ্যে, আমাদের সাথীদের মধ্যে সব থেকে বুঝবান ব্যক্তি। ওয়াকানু লা ইয়াকলিদুনা আহাদান লা ইয়াকলিদুনা আহাদানিল কাযা হাত্তা ইয়ামতাহিনুহু বিহি, আগের জামানায় আপনারা জানেন আমাদের আহ, পৃথিবীতে যে পর্যন্ত খেলাফত আলা মিনহাজিন নবুয়ার পরে যে খেলাফত ব্যবস্থা কায়েম হয়েছে, এই সব সময় এই খেলাফত পরিচালিত হয়েছে হানাফি মাযহাব অনুযায়ী। কারণ হানাফি মাযহাবে সমস্ত মাসলাগুলি খুঁটিনাটি এমন বিস্তারিত পুঙ্খানু পাওয়া যায় যা অন্য কোনো মাযহাবে এটা কল্পনাও করা যায় না। এই জন্য রাষ্ট্র পরিচালনা করতে গেলে হানাফি মাযহাবের প্রয়োজন হবে, হানাফি মাযহাবের বিকল্প নাই। তো এই কারণে তারা আগের জামানায় যেহেতু কাজীর পদ, কাজীর দায়িত্বটা দেওয়া হতো তাদেরকে, যারা এই মানে খেলাফত আলা মিনহাজে নবুয়ার পরে যে আবার মুসলমানদের খেলাফত ব্যবস্থা কায়েম হয়েছে পৃথিবীতে, উমাইয়া খেলাফত বলেন, আব্বাসী খেলাফত বলেন, এই সমস্ত খেলাফত শাসনকালে তখন কাজীর পদগুলি কাদেরকে দেওয়া হতো? যারা মুফতি, বড় বড় মুফতি, তাদেরকে দেওয়া হতো। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, এইরকম ব্যক্তিবর্গকে কাজীর পদ দেওয়া হতো। খোদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইকেও আবদার করা হয়েছিল, উনি গ্রহণ করেন। তো এখানে কাজীর পদ তখন তাদেরকে দেওয়া হতো, কিন্তু কাজীর পদ দিতে গিয়ে ইন্টারভিউ নেওয়া হতো কি, কোন কিতাব জানেন?
কাজীর পদ দেওয়ার জন্য ইন্টারভিউ নেওয়া হতো জামিউস সগীর। জামিউস সগীর সে বুঝে কিনা? জামিউস সগীর যদি বুঝে তাহলে তাকে কাজীর পদ দেওয়া হতো, না হলে দেওয়া হতো। এই কথাটি গয়াতুল বয়ানের ভিতরে আন ফাখরুল ইসলাম আন্নাল জামিউস সগীর হয়ে গেল। ওয়াকানু লা ইউকাল্লিদুনা আহাদান, এটি হলো আলিউনির রাজি তিনি বলেছেন, হ্যাঁ তিনি বলেছেন ওয়াকানু লা ইউকাল্লিদুনা আহাদানিল কাযা, তারা কাউকে কাজীর দায়িত্ব দিতেন না হাত্তা ইয়ামতাহিনুহু বিহি, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের এই লিখিত রচিত জামিউস সগীরের পরীক্ষা না নিতেন। সেখানে পাশ করলেই তাকে কাজীর দায়িত্ব দেওয়া হতো। কারণ আমরা আগেই জেনে এসেছি মুফতি আর কাজীর মধ্যে তেমন পার্থক্য নেই, দুইজনকে মুস্তাহিদ পর্যায়ের ব্যক্তি হতে হয়। একজন হলো মুলজিম আর একজন গয়রু মুলজিম, অর্থাৎ একজনের আদেশ রাষ্ট্রীয়ভাবে পালন করতেই হয়, নাহলে শাস্তি অবধারিত। আরেকজন এরকম না, তিনি ফতোয়া দান করেন নিজের পক্ষ থেকে, বা কেউ জিজ্ঞাসা করলে তিনি এটার বাবদ কোনো বেতন ভাতাও পান না, তার নিজেদের পক্ষ থেকেই তিনি এমনটি করে থাকেন। এল মুফতি, পার্থক্য তো এতটুকুই। তো ফি গায়াতুল বায়ান আন ফাখরুল ইসলাম আন্নাল জামিয়া সগীর, আর এই কিতাবের ভিতর আছে, গায়াতুল বায়ানের ভিতর আছে ফখরুল ইসলাম থেকে, যে জামিউস সগীর কিতাবটি লাম্মা উরিদা আলা আবি ইউসুফ, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে যখন এটিকে পেশ করা হলো, ইস্তাহসানাহু, তিনি এটাকে খুব চমৎকার মনে করলেন, খুব সুন্দর এবং ভালো মনে করলেন কিতাবটিকে। অকাল, এবং তিনি বললেন হাফিজা আবু আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ তিনি, আবু আব্দুল্লাহ মাসলা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে মুখস্থ করতে পেরেছেন। তবে ইল্লা মাসাইলা, তবে কয়েকটি মাসলা ছাড়া, খত্তাহু ফি রাওয়ায়াতিয়া, যেটি তিনি তার রেওয়ায়াত করতে গিয়ে ভুল করেছেন। এই সংবাদ আবার মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি শুনছেন। ফালাম্মা বালাগা যালিকা মুহাম্মাদান কাল, মোহাম্মদ রহমতুল্লাহ আবার নিজের উপর কতটা আত্মবিশ্বাস থাকলে তিনি এভাবে বলতে পারেন, তিনি বলছেন আনা হাফিজতুহা ওয়ালাকিন্নাহু নাসিয়া, আরে আমি তো মুখস্থ করতে পেরেছি, আমি ভুলে যাই নাই, আমার ইয়াদ আছে। বরং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি ভুলে গেছেন। সেটি হলো 6টি মাসলার ব্যাপারে তিনি আপত্তি জানিয়েছিলেন। এই 6টি মাসলা তিনি বলছিলেন এরকম তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এই 6টি এরকম বলেন না, এরকম বলছেন। অনেক সময় হয় একই ক্লাসে দুজন স্টুডেন্ট ওস্তাদের মুখের কথা দুই রকম শুনছেন, তো এই এরকম 1500 কত 32টি মাসলার ভিতরে মাত্র 6টি মাসালার ব্যাপারে তিনি আপত্তি জানিয়েছিলেন। মোহাম্মদ রহমতুল্লাহ কনফিডেন্সের সাথে, নিজের আত্মবিশ্বাসের সাথে তিনি জবাব দিয়েছেন না, হাফিজতুহু, হাফিজতুহা ওয়ালাকিন্নাহু নাসিয়া, তিনি ভুলে গেছেন। ওয়াসিতু মাসাইল যাকারাহা ফিল বাহরি ফি বাবিল বিত্রি ওয়ান নওয়াফিল, এই 6টি মাসলা এই কিতাবের ভিতর আছে, আপনাদের কিতাব বাইনাস সতরের হাসিয়ার ভিতর আছে, দেখে নিন। আল ফারকু বাইনাস সগীরি ওয়াল কাবীর, হযরত উলামায়ে কেরাম আপনাদের জামাত কয়টাই? 7টাই না তো? 7টায় আজান। 7টায় আজান, হ্যাঁ, তাহলে এই ছোট্ট অধ্যায়টি একটু শেষ করে দিই। আল ফারকু অনেকের বাইনাস আবার সগীরি ওয়াল কাবীর, সগীর এবং কাবীরের মধ্যে ফারাক, জামি সগীর আল জামিউল কাবীরের মধ্যে পার্থক্য। ক্বালা ফিল বাহরি ফি বাহথ আত-তাশাহুদি কুল্লু তালিফিন লি মুহাম্মদ ইবনে আল হাসান, মনে রাখতে হবে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির যত কিতাব আছে, আর এই কিতাব যে সমস্ত কিতাবের শেষে সিফাত আকারে সগীর শব্দ এসেছে, যেমন জামিউস সগীর, সিয়ারুস সগীর, তার যত কিতাবের শেষে সগীর আছে, এখানে বুঝতে হবে ফাহুয়া বিত্তিফাকিশ শাইখাইন, এখানে ওই সমস্ত মাসলাগুলি স্থান পেয়েছে যেগুলি শাইখাইন যে ব্যাপারে একমত। শাইখাইন বলতে বোঝায় আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, যেখানে আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ঐকমত্য পোষণ করেছেন, ওই কিতাবগুলি, ওই মাসলাগুলি যেই কিতাবের ভিতর সংকলন তিনি করেছেন দুইজনের ইত্তেফাকে, সেই কিতাবের নাম হলো সগীর। বেখিলাফিল কাবির, কিন্তু কাবির কিন্তু এমন নয়, কারণ ফাইন্নাহু লাম ইয়ারিদ আলা আবি ইউসুফ বা লাম ইউরাদ আলা আবি ইউসুফ রাহিমাহুল্লাহ, কারণ জামিউল কাবির এটি কিন্তু আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে পেশ করা হয়নি, মানে এটি এককভাবে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই আন আবি হানিফা, রেওয়ায়তু মুহাম্মদ আন আবি হানিফা, রেওয়ায়তু মুহাম্মদ আন আবি হানিফা। আর সগীরের ভিতর রেওয়ায়তু মুহাম্মদ ওয়া ইউসুফ আন আবি হানিফা, বিষয়টা হলো এমন। وقال المحقق ابن أمي حاج الحلبي في شرحه على المنيا في بحث التسميع إن محمدا قرأ أكثر الكتب على يوسف أبي يوسف, তিনি সেখানে লিখেছেন যে মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তার অধিকাংশ কিতাব
আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে পড়ে শুনিয়েছেন। ইল্লা মা কানা ফি ইসমুল কাবির, তবে ওই সমস্ত কিতাবগুলি ছাড়া যেগুলির শেষে কাবির শব্দ আছে। ফাইন্নাহু মিন তাসনিফি মুহাম্মাদিন রাহিমাহুল্লাহ তাআলা, কারণ এই কিতাবগুলি মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির একক রচনা। কাল মুদারাবাতুল কবির, যেমন মুদারাবাতুল কবির, মুজারাতুল কবির, ওয়াল মা'জুনুল কবির, ওয়াল জামিউল কবির, ওয়াস সিয়ারুল কবির। অনেক কিতাবের নাম তো আমরা শুনি নাই আগে, তাই না? এই মুদারাবাতুল কবির চোখে দেখি নাই আমরা অনেকেই, মুজারাতুল কবিরও চোখে দেখি নাই, মাজুনুল কবিরও চোখে দেখি নাই, এরকম অনেক কিতাব তার এই কাবির নামে রচিত আছে বিভিন্ন আমাদের দেশে পাঠাগারে। আমরা জামিউল সগীর, জামিউল কবির, সিয়ারুল কবির এগুলি সাধারণত মানে জহিরুল রেওয়ায়েত গুলি দেখি, আর অন্য কিতাবগুলি একটু কম পাওয়া যায়। আমি আবার এই অনেক পাঠাগারে গেলে, যেমন মুফতি আব্দুল মালিক সাহেবের এই আমার কাছাকাছি, ওখানে কখনো যাওয়ার সুযোগ হলে বা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে যাদের বড় বড় গ্রন্থাগার আছে, একটু ঢু মারি দেখি কোন কোন কিতাব আছে। وذكر المحقق ابن الهمام كما في فتوى تلميذه العلامة قاسم أن ما لم يحكي محمد فيه خلافا فهو قولهم جميعا। অর্থাৎ যে সমস্ত মাসলায় মোহাম্মদ রহমতুল্লাহ আলাই কোনো মতবিরোধ উল্লেখ করেননি, সেই সমস্ত মাসলাটাই মূলত উভয় জনের মাসলা বলে প্রমাণিত। এটি বোঝা যায় যে এখানে মুত্তাফাক আলাইহি, সবাই এই ব্যাপারে সম্মত। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা সগীর এবং কাবিরের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম, এবং সেই সাথে জামিল সগীর রচনার প্রেক্ষাপট বুঝতে পারলাম। উসুল এবং আসলুনের মধ্যে একটা ছোট্ট পার্থক্য বুঝতে পারলাম। সিয়ারুনের কি অর্থ, এটা কিভাবে পড়লে শুদ্ধ কিভাবে অশুদ্ধ সেটি বুঝতে পারলাম। এবং সেই সাথে আল্লামা ইবনে কামাল বাশা তিনি উসুল এবং জাহির রেওয়ায়েতের মধ্যে যে পার্থক্য সৃষ্টি করেছেন, সেটির জবাব এবং তার এই বক্তব্য উভয়টি আমরা আজকের এখানে অনেকগুলো বিষয় আলহামদুলিল্লাহ আলোচনা করে ফেলেছি। তো আজকে আমি এখানেই ক্ষান্ত দিচ্ছি ইনশাল্লাহ। আহ তাহলে আগামী সপ্তাহে আমরা এখানে ইনশাল্লাহ এই জায়গায় যে সাবাবু তালিব আসিয়ারিল কাবির, এই অংশে একটা সুন্দর ঘটনা আছে, এটা আমরা আগামী সপ্তাহে পড়বো, আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে উলামা হযরত, আপনাদের অনেকেরই নামাজের আজানের সময় হয়ে যাচ্ছে, অনেকে দায়িত্বশীল। আজকের মতো এখানে তাহলে ইনশাল্লাহ শেষ করি। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই কালা গীত একটা দেখেছেন।